হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের 2026 সালের ইংরেজি বইয়ের আজকে পড়ব আমরা পাঠ আজকে আমরা পড়ব ইউনিট 2। ইউনিট 2তে লেসন আছে 1 থেকে শুরু করে একদম 13টা লেসন আছে। তো আমরা প্রতিদিন একটি করে লেসন পড়ব। ইউনিট 2তে আছে দ্য অ্যালফাবেট, ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস, অর্থাৎ অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা আছে, সেই বর্ণমালা দিয়ে শব্দ গঠন আছে এবং সংখ্যা আছে। ইউনিট 2 এর লেসন 1-এ আছে ওয়ার্ডস উইথ এ থেকে ই, অর্থাৎ স্মল এ অর্থাৎ ক্যাপিটাল এ এবং স্মল এ থেকে ক্যাপিটাল ই এবং স্মল ই এই পর্যন্ত 5টি অ্যালফাবেটের আমরা পড়া শিখব, কিভাবে লিখতে হবে খাতায় তা শিখব এবং 5টি বর্ণ অ্যালফাবেট দিয়ে আমরা শব্দ গঠন শিখব। ঠিক আছে, এবং এলোমেলো শব্দকে কিভাবে ঠিক করে সঠিক শব্দ লেখা যায় সেগুলো আমরা শিখে ফেলব। তো এই অ্যাক্টিভিটিসে আছে লুক এট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেমস। তুমি ছবিটার দিকে দেখো এবং মনোযোগ দিয়ে শুনবে এবং এই নামগুলো বলবে। এই যে সুন্দর ছবিটা দেখতে পাচ্ছ, ছবিতে কি কি আছে এগুলো তুমি দেখে দেখে বলবে। আমি তো ছবিতে দেখতে পাচ্ছি ফ্রেন্ড আছে, তারপর ডিয়ার আছে, হলো ক্রো আছে, বোট আছে, কেমন আরও আছে ফুল, আকাশ, গাছপালা, নদী, পাহাড়, কত কিছু, তাই না? বি অ্যাক্টিভিটিস আছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক অর্থ তাকানো, লিসেন মনোযোগ দিয়ে শোনা, অ্যান্ড এবং সে বলা এবং রিড দেখবে, মনোযোগ দিয়ে শুনবে এবং বলবে, তারপর পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে স্মল এ ক্যাপিটাল এ, স্মল লেটার বি ক্যাপিটাল বি, স্মল সি ক্যাপিটাল সি, স্মল ডি ক্যাপিটাল ডি, স্মল ই ক্যাপিটাল ই। এখন দেখো এগুলোর প্রত্যেকটা নিচে নিচে ছবি দেওয়া আছে এবং লেখা আছে। তো এর নিচে আছে, দেখো এটা কিসের ছবি? পিঁপড়া। তো পিঁপড়া, আর দেখো তারপরে এটা কিসে আছে? একটা নৌকার ছবি। এটা হচ্ছে একটা কাকের ছবি, এটা একটা হরিণ এবং এটা একটা হাতি। তারপরে নিচে লেখা আছে ANT, অ্যান্ট, অর্থাৎ এ দিয়ে কি হয়? পিঁপড়া, পিঁপড়া ইংরেজি অ্যান্ট। বি দিয়ে হয় নৌকা, নৌকা ইংরেজি বট, BOAT, বট, বট অর্থ নৌকা। সি ফর কাক, কাক ইংরেজি ক্রো, CROW, ক্রো। ডি ফর হরিণ, ডি দিয়ে কি? হরিণ, হরিণ হচ্ছে ডিয়ার, DEER, ডিয়ার। ই দিয়ে কি হয়? কান, এই যে হাতিটির কান, ইয়ার, EAR, ইয়ার অর্থ কান। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আবার পড়ি যে A for ant, ANT, ant. B for BOAT, bot. C for CROW, crow. D for DEER, deer. E for EAR, ear অর্থ কান। A for ant, ant অর্থ পিঁপড়া। B for boat, boat অর্থ নৌকা। C for crow, crow অর্থ কাক। D for deer অর্থ হরিণ। E for ear অর্থ কান। দেখো তার পরের পেজে আছে লেখা, কিভাবে শব্দগুলো লিখবে। এগুলো তোমাদের ইংরেজি যে খাতা আছে সেই খাতায় যে 3 লাইন করা আছে ওগুলাতে তোমরা লিখবে। তো সিতে আছে রিড, ট্র্যাক অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। আচ্ছা, এখানে যেমন লেখা আছে ANT, অ্যান্ট, এখানে প্রথমটা করে দেখাই দেওয়া আছে। এখানে লাইন হচ্ছে 3টা, এই প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং হচ্ছে তৃতীয়
লাইন। এখন এ মাঝখানের ঘরে হবে এ, তারপরে মাঝের ঘরে হবে এন এবং উপরের দুই ঘরে হবে টি। এই হচ্ছে অ্যান্ড। আবার লিখছি, তোমরা খাতায় প্র্যাকটিস করবে। মাঝের ঘরে এ, মাঝের ঘরে এন, উপরের দুই ঘরে টি, অ্যান্ড। তারপর আছে হলো বোট, BOAT, বোট। দেখো তোমাদের প্রথমে লিখে দেখিয়ে দিয়েছে, বি হবে উপরের দুই ঘরে বি, ও হচ্ছে মাঝের ঘরে, আবার এ হচ্ছে মাঝের ঘরে, টি হচ্ছে উপরের দুই ঘরে, বোট। আবার লিখছি, বি মাঝে উপরের দুই ঘরে, ও হলো মাঝের ঘরে, এ হলো মাঝের ঘরে, টি হলো উপরের দুই ঘরে। ঠিক একইভাবে ক্রো, সি হলো মাঝের ঘরে, আর মাঝের ঘরে, ও মাঝের ঘরে, ডব্লিউ তারপর আছে ডিআর, ডি উপরের দুই ঘরে, ডি মাঝের ঘরে, ই আর হচ্ছে মাঝের ঘরে ডিআর। তারপর হচ্ছে ইয়ার, ই মাঝের ঘরে, ই, এ মাঝের ঘরে, আর মাঝের ঘরে ইয়ার। হলো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় করো দ্য লেটার, এই যে এই বর্ণগুলো আছে এগুলাকে কি করতে হবে, মেক ওয়ার্ডস, ওয়ার্ডে পরিণত করতে হবে। অর রিঅ্যারেঞ্জ দ্য উডেন বা প্লাস্টিক লেটার্স ইন মেক ইন ফলোয়িং ওয়ার্ডস। আচ্ছা, আবার এখানে আছে অনেক সময় প্লাস্টিকের এই লেটারগুলো দোকানে কিনতে পাওয়া যায়, ওগুলোকেও তোমরা তোমাদের যদি হাতে থাকে বা স্কুলে থাকে এগুলোও তোমরা ব্যবহার করে এগুলোকে হচ্ছে তোমরা এলোমেলোগুলো শব্দগুলো লেটারগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে পারো। তো দেখো এখানে কি লেখা, এটা ছবিটা কিসের, অ্যান্ড। এখানে বানানটা কি লেখা আছে, TAN। এটাকে সাজালে হবে ANT, অ্যান্ড। এটাকেই বলে রিঅ্যারেঞ্জ। তারপরে ছবিতে দেখতে পাচ্ছ বল, বল কিভাবে লিখেছে, LBAL। এটাকে সাজালে হবে BALL, EAR, ইয়ার। তারপরে ছবিটি হচ্ছে দেখো BAOT, এটাকে সাজিয়ে লিখলে হবে BOAT। তারপরে আছে COWR, এটা সাজালে হবে CROW। তারপরটা হবে EDER, এটা হবে DEER, ডিয়ার। এভাবে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। তারপরে দেখো আছে কি, রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এবং ছবির সাথে সাথে কিন্তু বক্স আছে, যেমন আমরা এই বক্সগুলো যদি খেয়াল করি, দেখো এই যে বক্সগুলো আছে দেখতে পাচ্ছ, চারকোনা বক্সগুলো আছে এবং বক্সের পাশে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে। তাহলে এগুলো কি দেখতে পাচ্ছি আমরা, হরিণ। হরিণ ইংরেজি কি, ডিয়ার। এই বক্সে ডিয়ার লিখতে হবে। তারপর এখানে আছে কিসের ছবি, কাক ইংরেজি কি, ক্রো। এখানে ক্রো লিখতে হবে। এখানে হাতির, এখানে কি কানের ইংরেজি ইয়ার, এগুলো এখানে লিখতে হবে। যেমন DEER, ডিয়ার। তারপরে আছে ক্রো, CROW, ক্রো। এটা তোমরা নিজেরা বাড়ি কাজ করবে। তারপর হচ্ছে EAR, ইয়ার। ঠিক নিচে দেখো এটা আছে কি,
এটা হচ্ছে নৌকা, বোট, BOAT, বোট। অ্যান্ট, ANT, অ্যান্ট। তো এফে আছে দেখো, write the words to match them with the pictures you like। আচ্ছা, এখানে ছবি আছে, ছবির সাথে শব্দ আছে, এগুলো মিলাতে হবে। যেমন এপাশে একটা হরিণের ছবি আছে, এপাশে একটা হরিণের ছবি আছে। এই হরিণটা কিন্তু খাঁচায় বন্দি। আবার এখানে আছে নৌকা, এখানেও আছে নৌকার ছবি। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটাতে মিল করতে পারো। তো এটা কি? ডিয়ার, এটা বোট। এখন অ্যাক্টিভিটি জি, প্লে দ্য গেম ইন গ্রুপস। তোমরা একটা দলে একটা খেলা খেলতে পারো, যে এভরি স্টুডেন্ট টেক ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন প্লাস্টিক লেটার। তোমরা প্রত্যেক স্টুডেন্ট তোমাদের হাতে একটা করে বর্ণ লিখে নিতে পারো, অথবা কাঠের বা প্লাস্টিকের লেটার ব্যবহার করতে পারো। স্ট্যান্ড ইন এ লাইন, লাইন করে দাঁড়াবে, এবং শো ইউর লেটার টু মেক এ ওয়ার্ড, এবং তোমার লেটারটি, হাতের যে লেটারটি থাকবে সেটি তুমি উঁচু করে দেখাবে, যে শব্দ বানানোর জন্য, লাইক, যেমন কি ডগ, ক্যাট অ্যান্ড ক্রো। দেন মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ডস অ্যান্ড মুভমেন্ট। তারপর তুমি ওই প্রাণীগুলোর কেমন শব্দ করে এবং তারা কীভাবে মুভ করে সেগুলো তোমরা খেলতে পারো। তো এই খেলাটি তোমাদেরকে ক্লাসে তোমাদের টিচার খেলতে বলতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরে ক্লাসে আমরা লেসন 2 পড়ব। সব ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।